আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। থাকবো না আর বাংলাদেশে চলে যাব আমরা বিদেশে। এদেশের মানুষ খুব পচা হয়ে গেছে, এখন আমরা আর এদেশে থাকবো না, আমরা বিদেশে চলে যাব। মোটেও এই কথাটা সত্যি না, আপনাদের সাথে একটু মজা করে বললাম। বিদেশে যাবে, তবে আমি না, আমার ছোট ভাই। 3 মাস আগে বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন একটু আসলে মানে অতটা সিরিয়াসলি নেই যে এত তাড়াতাড়িও চলে যাবে। তো ভিসা জমা পাসপোর্ট জমা দিয়ে আসছিলাম একটা অফিসে, তো আলহামদুলিল্লাহ ওর ভিসা হয়ে গেছে। আর 2 দিন পরেই তো ঈদ, আজকেই চলে যাইতেছে ও। তো যাই হোক, যার রিজিক যেখানে আছে সেখানে তো যাওয়াই লাগবো। তো আমরা সবাই একটু রাস্তা দিয়ে যাইতেছিলাম ওর আগে দিয়ে আসতে। যে আমার মা, আমার ছোট ভাই, আমি, আমার দাদি, তারপর মাহিয়ার বাবাও আছে। আর চলে যাবে হচ্ছে যে ক্যাব হাতে আমার ছোট ভাই। তো মার খুব মন খারাপ, মায়ে কান্নাকাটি করতেছিল, সবাই একটু কান্নাকাটি করতেছিল। তো রাস্তায় ওর মনটা দেখেন কত খারাপ। যতই হোক, যতই লাফালাফি করছে ও বিদেশ যাওয়ার জন্য, যে কবে যাবে কবে যাবে, কিন্তু ফাইনালি যেদিন যেতে হচ্ছে সেদিন কিন্তু কান্না কান্না একটা ভাব, চোখ ভেজা ভেজা, মন খারাপ। আসলে নিজের দেশ ছেড়ে চলে যাওয়াটা খুবই কষ্টের একটা বিষয়। তবু ছেলে মানুষ যেহেতু, জীবনের তাগিদে জীবিকা অর্জন করতে তো যাওয়াই লাগে। তো এখন হচ্ছে আমি আমার মায়ের সাথে একটু এগুলা কি বলে, মটরশুঁটি উঠানো শেষ, আর এগুলা কিছু কিছু আছে। তো বীজ লওয়ার জন্য আবার লাগাতে হবে না, এই জন্য এগুলো শুকায়া বাইরেতেছিল বিকেলবেলা। তো আমি বাইরেতেছিলাম, মা কইতেছে যে না, তোমার বাইরে লাগতো না, আমি বাইরামু, থাক, রোজা রেখা কষ্ট করার লাগতো না। তাহলে মায়েরা দেখেন এমনই হয়। আমি বাইরামু, আমার কষ্ট হইব রোজা রেখা, তা মায়ের বাইরাইলে কি মায়ের কষ্ট হইতেছে না? তা আমি কইতেছি যে আমি বাইরাইতেছি, আমার কষ্ট হইব, তা তুমি বাইরাইলে কি তোমার কষ্ট হইতো না? মায়েরা সব সময় সন্তানের সুখের কথা চিন্তা করে, সর্বদা সন্তানের মঙ্গল কামনা করে। তো আমি এসে বসছি, মা যেতেছে বাইরেতে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ ভরতেছি, কারণ আমার তো পেঁয়াজ কিনা খাইতে হয় না আলহামদুলিল্লাহ, যেহেতু আমার আব্বু পেঁয়াজ লাগায়। তো অনেক অনেক পেঁয়াজ নিয়ে যাবে, এবার অনেক পেঁয়াজ হয়েছে। তো ইচ্ছা মতো বড় একটা বস্তাতে পেঁয়াজ ভরা শুরু করলাম। যতক্ষণ বস্তা না ভরে ততক্ষণ পেঁয়াজ ভরতেই থাকবো। তারপর চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার পর শুনি যে চোর খুব ভেঙে আমার সব মুরগি চুরি করে নিয়ে গেছে। আমি মুরগি পালি আজকে 5-6 বছর ধরে, আর এই বাড়িতে আমি আছি 1 যুগেরও বেশি। কখনো এত বছরের মধ্যে শুনি নাই যে মুরগি চুরি করতে। এবারের স্বাধীনতা আমাকে কি এনে দিয়েছে, আমাদেরকে কি এনে দিয়েছে! শেষ পর্যন্ত দেশের মানুষকে মুরগি চোর বানায় ছাড়ছে, সেই 1971 সালের মতো আগের যুগে। মানে এত এত বছর আগে যখন মুরগি চুরি হইতো তখন শুনতাম গল্প, আর এখন সেই যুগ আবার ফিরাইয়া দিছে আম করে। দেখেন, এই মুরগিটা হয়েছে যায় ঘরে আসছিল, কালকে রাইতে বাচ্চা ফুটাইছে। তো বাচ্চা ফুটাইছে যেহেতু ঘরে বসাইছিলাম, এই জন্য এই মুরগিটা রয়ে গেছে, এই বালতির মধ্যে ছিল, এই জন্য নিতে পারে নাই। আর বাকি মুরগিগুলা খোপে ছিল, ওইগুলো তালা ভাঙ্গা লয়ে গেছে। শুধু আমার না, আশেপাশে কেউ কোনো কিছু রাখতে পারতেছে না, মুরগি, হাঁস, কবুতর, বাহিরে একটা সাইকেল রাখতে পারতেছে না, কোনো কিছু সব চুরি করে নিয়ে যেতেছে। ভাই রে ভাই, এমন স্বাধীন দেশ আমরা আর চাই না। এই স্বাধীন দেশে আমগো দরকার নাই ভাই। আমরা হাঁস মুরগি, গ্রামের মানুষ হাঁস মুরগি গরু ছাগল পাইলে একটু শান্তিতে থাকতে চাই রে ভাই। এই স্বাধীনতা দিয়ে আমরা কি করবো কন? আমগো যদি এরকম ক্ষতি হয়ে যায়, আমরা যদি হাঁস মুরগি না পালতে পারি, হ্যাঁ, এই স্বাধীনতা শেষ পর্যন্ত মানুষ মুরগি চোর বানায় ছাড়লো, ছি ছি, যেটাকে মানা যায়?